হে হোয়াটসঅ্যাপ লারাম আছে ভাই সাহেব, এক জঙ্গলে আসিন হইলো এক বান্দর, আর সেই বনের রাজা ছিল সিংহ। বান্দরে কষছে কি একদিন গিয়া সিংহ লেঙ্গুরে ধরে টান মারে গাছ উঠতে বসে। তো সবাই কইতাছে রাজা মশাই এটা কি হইলো আপনার সাথে, আপনি লেঙ্গুরে টান মারলো বান্দর, আপনি এটার উত্তম প্রতিদান দেন, এরে আপনি কতল করেন। রাজাই কিছু কয় না, সিংহ খালি বয়ে রয়েছে, চুপচাপ বয়ে রয়েছে, যেন মনে হয় কিছুই হয়নি। সবাই কইতাছে কি ব্যাপার, ঘটনাটা কি তা। তো বান্দরে কিন্তু সাহস গেছে বাইরে, কই সর্বনাশটা করছি, সিংহ দেই আমারে ডরায়, সিংহরে আমি লেঙ্গুরে ধরে টান মারছি, সিংহ রাজা অবস্থায় ক্ষমতায় আছে, সরকারি দল হয়ে আমার কিছু করতে পারতেছে না, তাহলে আমি তো বিরাট কিছু হয়ে গেছি। এই কথা চিন্তা করতে করতে সে সবাই অত্যাচার করা শুরু করলো, বাঘের আঙ্গুল দেওয়া শুরু করলো, মহিষ ঘুড়া গাদা যার এই পায় এবং অন্যান্য যত প্রাণী আছে পোক পাকালি যেটি রেই পায় এটি রেখে খালি ঠাল হয়, এর বিরাট কইল যাব রয়ে গেছে, সাহস বাইরে গেছে। তো একটা সময় দেখা গেল কি পুরা জঙ্গলের মধ্যে যত প্রাণী আছে সবাই অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে আর গেছে রাজার বাড়িতে, রাজমহলে গিয়া সিংহরে কইতেছে, কয় হুজুর এইটাতেও আর নীরব থাকলে চলবে না, এখানে আপনার স্টেপ নিতে হবে। কয় কেন, কি হয়েছে? কয় বান্দরে তো সবাই আঙ্গুল দিয়ে বেড়াইতেছে, কয় রে কি করা। পরে আপনারা যদি বলেন তাইলে আমি যেটা করতে পারি, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারি, হে আর কোনোদিন এই জঙ্গলের ভাত খাইতে না, জেলের মধ্যে থাকি হে পইচ্চা মরবো। কয় ঠিক আছে এইটাই করেন। তো যথারীতি রাজা কইলো ঠিক আছে বান্দরকে ধরে নিয়ে আসো। বান্দরের গাছ তো নামাইবো কেটা, এটা থাই হলো গাছের মধ্যে। তো আরো যে বান্দর আছে তাদেরকে রাষ্ট্রীয় আজ্ঞা দেওয়া হইলো যে তোমরা যদি এই বান্দরকে ধরে না দেও তাইলে কিন্তু তোমাদের যাবতীয় যে ইয়াটা আছে, তোমাদের যে গোষ্ঠী আছে পুরা গোষ্ঠীকে কিন্তু কতল করে দেওয়া হবে এবং তোমাদেরকে কিন্তু জেলের ভাত খাওয়ানো হবে। পরে অন্যান্য বান্দররা তারা ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আসা যে রাজার বাড়ির খাসা আছে জেলখানার ভিতরে বইরা তারে পুইরা দিল। তো উজির নাজির যারা আছেন হেরা কইতে চাচ্ছে, রাজা আপনি তো এত জ্ঞানী একটা লোক, আপনি জঙ্গল শাসন করে বেড়ান, তো একটা প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? আপনি যখন আপনার লেঙ্গুরে ধরে টান দিল তখন আপনি কিছু কইলেন না, তাইলে আপনি প্রথমেই যদি তার গুড়ির থেকে মুড়ি মেরে দিতেন তাইলে তো আর সমস্যাটা হইল না, কাঁচায় না নুয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস, সেই সময় যদি আপনি তারা কন্ট্রোল করে দিতেন তাইলে কিন্তু সবার সাথে এই অনাচারটা হইল না। পরে সিংহ কইতেছে, শুন আমার কি তোর আর বুন্দা মনে হয়, আমি যে এই জঙ্গলটা চালাই, আমি কি ভাত খাই না আলু খাই, আমি কি মেস হতাই ডাইল খাই, আমার মাথায় ব্রেইন আছে এবং সেই ব্রেইন দিয়ে আমি চিন্তা ভাবনা করে ডিসিশনটা নিছি। কই এটা বুঝলাম না বিষয়টা কি হয়েছে, খেলাটা কি হয়েছে না। কই খেলাটা এখানে সুন্দর, হে যখন আমার লেঙ্গুরে ধরে টান মারলো আমি খুব বেশি অপমানিত বোধ করছি, কিন্তু এই সময় যদি আমি স্টেপ নিতাম, যদি কইতাম যে তাকে কতল করো, তারে ধরে নিয়ে আসো, তাইলে কিন্তু এই রাজ্যের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হইলো, কিছু কিছু মানুষ তার পক্ষে দাঁড়ায় গেল, তার জনমত তৈরি হইলো যাচ্ছে ঠিক আছে রাজার লেঙ্গুরে ধরে টান মারছে দিকে কি হয়েছে, তাই বলে তার কি যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিতে হয়। কিন্তু এই কয়দিনে তার যেহেতু সাহস বাইরে গেছে, সবাই আঙ্গুল টাঙ্গুল দিছে, সবাই অতিষ্ঠ হয়ে গেছে এবং সবাই বুঝছে যে এরে এখন নির্মূল করাটা সময়ের দাবি হয়ে দাঁড়াইছে। আগে কিন্তু মানুষ মনে করলো যে হ্যাঁ রাজারে তো ইয়া দিছে, লেঙ্গুরে ধরে টান দিছে, রাজা মনে হয় প্রতিহিংসা পরায়ণতা থেকে তার এই যে বান্দরের জেলখানার মধ্যে ঢুকাইছে, এখন সবাই তার বিরুদ্ধে জনমত তৈরি করছে। এখন যখন তারে আমি বন্দি করছি কেউ কিচ্ছু বলবে না, কোনো ধরনের বিপ্লবের সম্ভাবনা নাই। তো আপনারা যারা ভাবতেছেন যে কেন কিছু হচ্ছে না, এটা আসলে তাদেরকে লাই দেওয়া হচ্ছে, মাথার তুলা হইতেছে লাই দিয়া দিয়া, তারপরে একটা আসাদ দিব একেবারে কোমরটা ভাঙ্গে দেবো।